হেই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনি দেখছেন আপনাদের পিউটি চ্যানেল টেক কলেজ আমিয়াল। বন্ধুরা, 10,000 এমপিএর ব্যাটারি আসছে। আপনি এই যে অবিশ্বাস হচ্ছেন বা অবাক হচ্ছেন যে 10,000 এমপিএর ব্যাটারি। এর আগে আমরা 6,000 এমপিএর বেশি ব্যাটারি কোনো মোবাইল দেখিনি, বাট জিওনি যে কোম্পানির নামটা অলরেডি ধুলোয় মিশে গেছে, আমরা জানি আস্তে আস্তে ধুলোয় মিশে গেছে। একসময় মার্কেট ছিল আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি চাইনিজ কোম্পানি কোনো ফোন, সেটা হচ্ছে জিওনি কোম্পানি। তারপরে এমআই, ভিভো এগুলো তো পরে আসলে, বাট এই জিওনি কোম্পানি 10,000 এমপিএর ব্যাটারি আনছে। এবং কি কি থাকছে এই ফোনের ফিউচার জানতে হলে আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন, কারণ 10,000 এমপিএর ব্যাটারি একটা ব্যাটারি ফোন মানে বুঝতে পারছেন যে কমসে কম 5 দিন, আমি তো ধরে নিলাম একটা ফোন একদিন চার্জ দিলে 5 দিন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, একটা ফোন 5 দিন চলে গেলে তাহলে বুঝতে পারছেন যে ফোনটি কত ভালো ফোন হতে পারে। তাহলে একটা ফোন যখন আপনি চার্জ দেবেন, একদিন চার্জ দিলে 5 দিন চলে যাবে। তো চলুন জেনে আসে আজকের এই ফোনটি। তার আগে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন, জিওনি কিছুদিন আগে আমাদের ইন্ডিয়াতে ওয়াচ বের করেছিল বা ব্যান্ড বের করেছিল, সেগুলো থেকে মোটামুটি খুব ভালো রেসপন্স পেয়েছে। কারণ জিওনি প্রথম আসা কোম্পানি, এই জন্য অনেকেই জিওনি কোম্পানিকে ভালোবাসে। যেমন আমার লাইফে যদি কোনো অ্যান্ড্রয়েড ফোন ফার্স্ট থেকে থাকে, সেটা জিওনি ফোন ছিল। এমন প্রত্যেকের লাইফে আছে জিওনি ফার্স্ট, তাদের হচ্ছে গিয়ে সুপার বা ভালো একটি ফোন। তো সেই কোম্পানি ওয়াচ বের করার পরে অনেক কিন্তু লাভবান হয়েছে, ইন্ডিয়ান অনেকে প্রশংসা করেছে এবং ভালো রেসপন্স পেয়েছে। সেই হিসেবে চাইনিজ কোম্পানি এই জিওনি তারা ভাবছে যে আমরা ইন্ডিয়াতে কেন মোবাইল লঞ্চ করবো না, কারণ জিওনি কোম্পানির মালিক নিজে জুয়ো খেলে সমস্ত হেরে গিয়ে কোম্পানিটা বন্ধ করে দিয়েছিল। বাট সেই জিওনি কোম্পানি আস্তে আস্তে ফিরে আসছে। কিছুদিন আগে চায়নাতে জিওনি K6 বলে একটি ফোন লঞ্চ করেছিল, যে ফোনের দাম ছিল 8,500 টাকা। বাট এই যে ফোনটি লঞ্চ করছে জিওনি, এই ফোনের নাম কি হবে এখনো কোনো জানা যায়নি। তবে এই ফোনটি 6GB র্যাম, 4GB র্যাম এবং 8GB র্যামে আসবে, এবং 128GB ইন্টেল মেমোরি, 64GB ইন্টেল মেমোরি এবং 128GB ইন্টেল মেমোরি। এই ফোনে ক্যামেরার কথা যদি বলি, তো ক্যামেরার কথা এখনো পর্যন্ত ফাঁস হয়নি 10,000 এমপিএর ব্যাটারি। কারণ দেখো, আমরা এই পর্যন্ত যতটা মোবাইল বেরোচ্ছে, চাইনিজ যত কোম্পানি ফোন বেরোচ্ছে, অপো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস যত ফোন বেরোচ্ছে, সবকিছু ফোকাস করছে কিসে? র্যাম আর হচ্ছে গিয়ে ক্যামেরা, র্যাম ক্যামেরা, র্যাম ক্যামেরা, 6GB র্যাম, 8GB র্যাম, 9GB র্যাম এবং প্রসেসর, সেই সাথে প্রসেসর, এবং সবাই খেয়াল করছে যে ক্যামেরা কেমন। বাট কেউ খেয়াল করছে না একটি ফোনে যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস থাকে আছে কি ব্যাটারি। কারণ ব্যাটারি যত ভালো হবে তত সময় ফোনটি বেশি ইউজ করতে পারবো। বাট ফোনে যদি ব্যাটারি খারাপ থাকে তাহলে ফোন আমি বেশি ইউজ করতে পারবো না। তবে জিওনি সমস্ত কিছু ঘটিয়ে দিয়ে র্যাম ঠিকঠাক দিচ্ছে, 4GB 8GB পর্যন্ত র্যাম দিচ্ছে এবং 10,000 এমপিএর ব্যাটারি দিচ্ছে। তবে গবেষকরা জানিয়েছে যদি এই ফোনটি মার্কেটে লঞ্চ করা যায় তাহলে খুব ভালোভাবে সাড়া পাবে জিওনি কোম্পানি, হয়তো আবারও আগের জায়গায় পৌঁছে যেতে পারে যে মার্কেটটা ছিল। তবে এই ফোনটি আমার মনে হয় যে লিক তো খুব বেশি পাওয়া যায়নি, খুব বেশি ছাড় আছে কি লিক হয়নি। তবে যতটুকু জানা গেছে চাইনিজ ওয়েবসাইট থেকে, ততটুকুনি আমি আপনাদেরকে বলে দিই। এই ফোনে 720x1480 ডিসপ্লে রেজলিউশন থাকবে, আপনি ফুল এইচডিতে ভিডিও দেখতে পারবেন। সেই সাথে সাথে এই ফোনে 5.7 ইঞ্চি ডিসপ্লে থাকবে, খুবই ছোট ডিসপ্লে থাকবে। এবং এই ফোন 10,000 এমপিএর ব্যাটারি, 5.6 এমপি একটি মোবাইলের সাথে 10,000 এমপিএর ব্যাটারি মানে বিশাল ব্যাপার। কারণ এই ফোনে ব্যাটারি ছাড়া আর দ্বিতীয় কোনো কথা বলা লাগবে না। 10,000 এমপিএর ব্যাটারি একটা মোবাইলে তার মানে হিউজ পরিমাণে একটি লাভজনক হবে। এবং এই ফোনটি আমি মনে করবো প্রত্যেকটি যারা মোবাইল ইউজ করে, বেশিরভাগ মোবাইল ইউজ করে, তারা কিন্তু প্রত্যেকেই ফোনে নিতে চাইবে। কারণ 10,000 এমপির একটি ব্যাটারি মানে ব্যাপক ব্যাপার, মানে এখানে বলার কিছু থাকবে না। 10,000 এমপির একটা ফোনের আছে গিয়ে যদি অ্যান্ড্রয়েড ভার্সনের কথা বলি, তাহলে আমাকে একটু পিছিয়ে আসতে হবে, কারণ অ্যান্ড্রয়েড ভার্সন খুবই আমার কাছে বর্তমানে কমা লাগছে। কারণ অ্যান্ড্রয়েড ভার্সন এখন যেটা দিয়েছে জিওনি এই ফোনটাতে, সেটা 2 থেকে 3 বছর আগেই বন্ধ হয়ে গেছে। কারণ অ্যান্ড্রয়েড 7 ভার্সন নগেট, বাট এখন আমাদের অ্যান্ড্রয়েড 10 চলছে। 9, 8 অডিও বা ললিপপ এগুলো সব বন্ধ করে দিয়ে 7 ভার্সন দিচ্ছে। তারপরে এই ফোনটির দাম তো জানা যায়নি, তবে একটা আইডিয়া আসছে এই ফোনের 10,000 টাকা বেশি হবে না। 10,000 এমপিএর ব্যাটারি এবং 10,000 টাকা দাম হতে পারে, রাইট 10,000 টাকা। দেখা যাবে লঞ্চ হলেই। ভালো থাকবেন।